বন্ধুরা, সামনেই তো জামাই ষষ্ঠী আসছে। তাহলে যদি জামাই ষষ্ঠীতে নতুন জামাই বলুন পুরনো জামাই বলুন পাতে যদি এরকম একটু ডিজাইন করে, পটল তো আমরা এরকম মাঝখান থেকে কাটি ভাজি, কিন্তু যদি এরকম একটু ডিজাইন করে দেওয়া যায়, এই দেখুন বেশ জামাই দেখে বেশ মানে মন একদম খুশ হয়ে যাবে। আর শাশুড়ি মাকে ধন্য ধন্য করবে জামাই। এই দেখুন, বাহ কি সুন্দর হয়েছে না? দেখেই বলবে। দেখুন, এবার এটা ভাজবো, ভাজলে কীরকম লাগবে সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন এগুলো কেটে নিই এরকম করে, তারপর দেখাচ্ছি ভাজলে কীরকম। জামাই ষষ্ঠী স্পেশাল পটল ভাজছি বন্ধুরা, জামাইকে দেওয়ার জন্য। সবাই তো তরকারি এটে তো আছেই, কিন্তু একটু ভাজার মধ্যে যদি আমরা সুন্দর করে করতে পারি তাহলে তো সেটা তো আরও সুন্দর হয়ে উঠবে। মানে সাধারণ জিনিসটাই আমরা অসাধারণ করে তুলব। এই যে পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেলও এদিকে এবার কড়াইতে দিয়ে দিলাম। বেশ একটা সাধারণ জিনিসটাকে যদি আমরা অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারি, নিজেদেরও ভালো লাগে বলুন। আর গ্যাস বাড়িয়ে ভাজলে হবে না, একদম সিম করে করে সুন্দর করে করে পটলগুলোকে ভাজতে হবে। দেখুন, গ্যাস বাড়িয়ে পুড়িয়ে ফেললে হবে না একদম, নলে ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। যেই না জামাই মুখে দেবে তখন পটলটা একদম কাঁচা থাকবে, কাঁচা থাকলে হবে না। এবার সুন্দরভাবে চলুন ভাজাটা হয়ে যাক সুন্দরভাবে। আমি একদম গ্যাস সিম করে ভাজছি, চলুন ভাজাটা হয়ে যাক তারপরে আসছি। এই যে বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার সুন্দর স্পেশাল পটল ভাজা। শুধু জামাই ষষ্ঠী কেন, জামাই ষষ্ঠী সামনে আছে বলে তাই কথাটা বললাম। এটা অন্নপ্রাশন, জন্মদিন বলুন, বাচ্চার যখন আমরা থালা সাজাচ্ছি তখনও তো দেওয়া যেতে পারে, বা কারোর আইবুড়ো ভাত হচ্ছে বা কারোর বাচ্চা এ হবে সেই স্বাদেতে তখনও তো দেওয়া যাবে। আর ঠাকুর পুজোর সময়ও তো আমরা এরমভাবে দিতে পারি, ঠাকুরকে যখন আমরা ভোগ নিবেদন করি। সামনে জামাই ষষ্ঠী বলে ওই জন্য আমি কথাটা বললাম, জামাই ষষ্ঠীর কথা মাথায় রেখে। কিন্তু এরকমভাবে পটল আমরা তো ভাজা অনেক রকমভাবেই মানে ব্যবহার করতে পারি, তাই না? কি কথাটা কি ঠিক ভুল বললাম বলুন? কেমন দেখতে হয়েছে শুধু জানাবেন, পেরেছি কি করতে? দেখুন একদম খাঁজগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দেখেছেন? তাহলে চলুন, আমার আজকে যেহেতু সামনে জামাই ষষ্ঠী বলেই আমি এটা জামাইয়ের বলেই শাশুড়ির এরমভাবে হয়তো জামাইকে দেবে সুন্দরভাবে সাজিয়ে প্লেটটা, ওই জন্যই আমি এটা ইউজ করলাম। কিন্তু শুধু জামাই ষষ্ঠী না, সব অকেশানেই এটা এরমভাবে ভাজা দেওয়া যেতে পারে। তাহলে আমার সোনা বন্ধুরা, তোমাদেরকে একটু দেখালাম এরমভাবে স্পেশাল একটু পটল ভাজা কিভাবে করবে। যদি ভালো লেগে থাকে আমার এই পটল ভাজাটা, অবশ্যই তোমরা বানিও জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের পাতে দিও। আমার তো এখনও জামাই হয়নি, আমার মেয়ে এখনও অনেক ছোট। তা আমার যদি ভবিষ্যতে যখন জামাই হবে অবশ্যই আমিও এরমভাবে দেবো আমার জামাইকে। তার আগে যখন পুজো পার্বণ হবে বা কোনো একটা মেয়ে জন্মদিন হবে বা বরের জন্মদিন হবে, অবশ্যই এরমভাবে বানাবো। তাহলে চলো, আর বেশি কথা বাড়াবো না। কেমন হয়েছে ভাজাটা অবশ্যই কমেন্ট করো। তাহলে আমার সোনা বন্ধুরা, টাটা।